সো হেই ওয়াতিসাব, অনেকদিন পরে বাংলা ভয়েস নিয়ে আজকে কিন্তু আমি একটি নতুন গেমে এসেছি। অনেক দিন ধরে আমি অনেকগুলো গেম প্লে ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু একটা তো ভয়েস দিইনি। সো তো এটাতে আজকে আমি আবারও বাংলা ভয়েস দিছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি ভয়ঙ্কর ডেঞ্জারাস কিলার স্পিরিটকে নিয়ে আমার ফার্স্ট ম্যাচ খেলছি। তো আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে এই পুরো ভিডিওটা দেখতে পারেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কতটা নতুন নতুন একজন খেলাবার জন্য আমি কতটা নুব করছি। আর অন্যদিকে যদি এটাতেও বিশ্বাস নাই তাহলে আপনার আমার পার্কসগুলো দেখতে পারেন, যেখানে আপনার দেখতে পাচ্ছেন আমার কাছে মাত্র 2টা পার্কস আছে, তা আবার হলুদ। আর যেটা এমনি ফ্রিতেই পাওয়া যায়, তার কোনো আপ করা লাগে না। অর্থাৎ এর মাধ্যমে আপনারা বুঝতেই পেরেছেন এটা প্রথম হচ্ছে আমার স্পিরিট ম্যাচ। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে যেই মানুষগুলো এগুলো কিন্তু প্রচুর শয়তান, প্রচুর প্রো হয়ে গেছে। তো এগুলোকে কিন্তু আমি কিন্তু সায়েস্তা করবার চেষ্টা করতেছিলাম, বাট এখনও পারি নাই। তো এখানে আর একটা শয়তান আছে, তো এদেরকে কিন্তু ধরাটা কিন্তু অনেক কঠিন। এছাড়াও একদম নতুন কিলার হিসেবে তা আরও কঠিন। আর অলরেডি কিন্তু ওরা কিন্তু একটা জেনারেটরও ঠিক করে ফেলছে। আর এই শয়তানটা কিন্তু মারাটা কিন্তু খুবই মুশকিলে পড়ে গেছি গাইস। এই শয়তানটা কিন্তু মারতেই পারছি না, মানে খালি দৌড়াচ্ছে আর আমি খালি ওকে মারবার হাত থেকে মিস করছি। অবশেষে লাগছে, অবশেষে একটা ঘাই ওরে লাগছে। অ্যান্ড এই জিনিসটা দিয়ে যে কি হয় কি এই জিনিসটা স্পিরিটের মেইন পাওয়ারটা কিন্তু কন্ট্রোল করতে পারলে অনেক ভালো, বাট কন্ট্রোল না করতে পারলে কিন্তু এই স্পিরিট নিয়ে কিন্তু আপনার কোনো লাভ নেই। তো এই স্পিরিটের যে মেইন পাওয়ারটা এটা সম্পর্কে কিন্তু আপনারা কিন্তু বলতেছি। তো স্পিরিটের এই মেইন পাওয়ারটার কাজ হচ্ছে আপনি যখনই এই পাওয়ারটা ওয়ান করবেন তখন সব সার্ভাইভাররা অদৃশ্য হয়ে যাবে, এবং আপনি যেখান থেকে এটা ওয়ান করবেন সেখানেই আপনার মতো একটা প্রতিমূর্তি দাঁড়ায় থাকবে। আর আপনার একটা অদৃশ্য ক্যারেক্টার, আপনি অদৃশ্য হয়ে আপনি কিন্তু অদৃশ্য হয়ে যেতে পারবেন। ওকে, আপনি অদৃশ্য হয়ে আশেপাশে ঘুরে ওদেরকে মারতে পারবেন, সেটা ওরা দেখতেই পারবে না। আর এই শয়তানটাকে কিন্তু আমি কিন্তু সেই সময় ধরে ঘুরতেছি এটার পিছনে, তবে এটা না মারতেই পারছি না। এটা এমনিতেই হালকা হালকা মনে হইতেছে প্রো না, সার্ভাইভার হিসাবে অতটা ডেঞ্জারাস না, তবে আমি কিলার হিসাবে আর কি নোব, দেখতেছেন আর কতটা নোব। আর একটু সামনে যে ওরা স্পেশাল পাওয়ারটা ব্যবহার করলে কিন্তু হতো, বাট হয়নি। আর এর মধ্যে থেকে অবশেষে এটাকে ধরছি। তো অবশেষে এটাকে আমি আপাতত ঝুলাই দিব, সামনের একটা ঝুলানো দেখতেছি। আর এটাতে এরা এত ছাড়ার জন্য টানাটানি করে না, কিন্তু নড়তে চড়তে অনেক ঝামেলা হয়ে যায়। একটু লাইটটা বাড়াইনি, এদেরকে কিছু দেখাই যাচ্ছে না। সো আপাতত একে কি ফেস ক্যাম্পিং করবো নাকি করবো না, মেলা সময় লাগছে এটার পিছনে ধাবলাতি। তো করবো কি করবো না। এখানে আর একটা সার্ভাইভার, ওকে বাঁচাস না গাইস, ওকে বাঁচাস না, ওকে বাঁচাস না ইয়ার, ওকে বাঁচাস না। ওকে বাঁচাইতে চলে যাচ্ছে, ওর কাছে আমার মনে হচ্ছে যাওয়া উচিত, তাহলে ওকে বাঁচাই ফেলতে পারে। আর ফেলছে মনে হচ্ছে, ধরো কোথায় 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 ওটা কোথায়, আরে দুধ বাঁচায় ফেল কি নুবের মতো। আরে ভাই এখানে তো একটা কোপও লাগাতে পারলি না রে, ওকে ধর, তারা একটা ভাঙ। দেখ এইটার জন্য যত সব ঝামেলা, এটারে ভাঙে ফেলায়। ওই তো এতগুলো সার্ভাইভার এখানে কোনটারে যে ইনজুর করছে সেইটাতেই খুঁজে পাইতে পুরোপুরি একদম পুরো ঝামেলা হয়ে যাচ্ছে। এই তো এখানে রয়েছে আর ওই স্পেশাল পাওয়ারটা ইউজ করলে কিন্তু আপনার স্পিড একটু বেড়ে যাবে। ওই তো ওই জালনা দিয়ে লাফালাফি করছে, এই তো ইস রে লাগানোই যাচ্ছে না। এর এই নতুন অস্ত্র তো স্পিরিটের হয়ে আমি আগে যেটা ক্লোনরা নিয়ে খেলতাম, তো ক্লোনের চাক্কুটা অনেক ছোটো ছিল, অ্যান্ড এই স্পিরিটের চাক্কুটা একটু হলেও বড়ো, তো এইটা মারাটা অনেক কঠিন হচ্ছে। আর এই সার্ভাইভারটাও বেশি টেরিং বেরিং করতেছে, এমনিতেই দেখছে যে নতুন খেলাটা পারতেছে না, তার জন্য বেশি করতেছে।
মানে সেই সময়দের ঘুরাই যাচ্ছে। এর মধ্যে কিন্তু ওর অলরেডি 3টার মতো জেনারেটর রিপেয়ারও করে ফেলছে। আর এবার আমার স্পেশাল পার্টটা অন করি। দেখেন এবার একটা চমক দেখতে পাবেন। ও মনে করছে আমি মনে হয় ওখানে দাঁড়াই গেছি, আর ও এবার বক্সের ভিতরে ঢুকছে। এবার আমি ওই বক্সের ভিতর থেকে করে গলা টিপে বের করব। তো তোর তো এবার আমি দিন শেষ করবো। এটা এবার ফেস ক্যাম্পিং করতে হবে, নাহলে হবে না। 2টা জেনারেটর আছে, আমি কোনোভাবেই আরও একটা রিপেয়ার করে ফেলছে। ইয়ার কোনোভাবেই সম্ভব না ফেস ক্যাম্পিং না করে। মরস না কেন, তোর জন্য সব হয়েছে। তুই পুরো ম্যাচটা নষ্ট কইরা দিছিস। তোরে তো আজকে তুই তাড়াতাড়ি মর, তুই তাড়াতাড়ি মর। এখনো মরতে এখনো এত কেন টাইম লাগতেছে তোর? মর শালা, মর শালা, মর। মরবি না তো, এটা মরতেই হবে। ও কিন্তু মৃত্যুর সাথে লড়াই করতেছে। বাকি শয়তানগুলোও কিন্তু চলে আসে। শয়তানগুলোর ঢালাই কিন্তু আমি এটা মারতে পারতেছি। ওই ডুয়াইট শয়তান বাঁচাই ফেলালো। মার, এটা থেকে ও মরলো না কেন এই কোপে? আরে এক্সিট গেট অলরেডি খুলে গেছে। ডুয়াইটের বাচ্চা, তোরে তো আজকে খাইছি। ও পালাক, তুই এবার কি করবি? তুই তো এনে আটকেছিস না। কোথায় গেছিস? ধ্যাত, কি যে করতেছি আমি। ডয়েড তোর উপরে, তোরে আজকে আমি খাইছি। দাঁড়া, তোরে আজকে মারলি আমার গেম শেষ। তোরে আজকে দেখ, এমনি এত অন্ধকার কিচ্ছু দেখতেছি না। আর গেমসটাতে প্রচুর ল্যাগ দিচ্ছে। পিসি গেমার মোবাইলে করা হয়েছে জাস্ট, অ্যান্ড আমার মোবাইলটা তো আপডেটেড না। তোকে তো এবার বুঝেছিস এটাকে আমি ভেঙে দিই। তুই এটাতে দিয়ে আমাকে মারবার চেষ্টা করেছি। তোকে আপাতত আমি অলরেডি একজন পালাই গেছে। যেই বুইরা ঘাটটা, সে এত পুরো ম্যাচটার পিছনে দৌড়ালাম, সেও কিন্তু পালাই গেছে। ওই প্রথমটা শয়তান তো অনেক ভয় পায় পালাই গেছে যে এবার যদি আমার ঝুলাই তাহলে তো আমি শেষ। এবার শুধুমাত্র মেঘ রয়েছে, তো মেঘরেও আমি চাই মারতে। আর তোরে তো আমি খাইছি, তুই তখন মরবি রে। তুই ওইভাবে করেও পালাতে পারবি। এখন নিচে নাম দিয়ে আমি তোরা কোপ মাইরে শুয়াবো। তুই আর তোর আজকে খেলা শেষ। এই মেঘ চলাইছে। মেঘরা অলরেডি নকডাউন করে দিছি। সিটি আর আমার হাতে বাড়ি লাগবে তোর জন্য। আরে দেখ কোথায় যে যাই কিচ্ছু বুঝতেছি না। তুই আবার পালাচ্ছিস। তুই ও মনে হচ্ছে এক্সিটের দিকে যাচ্ছে। ও মনে হচ্ছে এক্সিটের না, ও এখানেই বুঝতেছে কেন। ও মনে হচ্ছে এক্সিটটা কোন জায়গায় স্থানে সেটাও বুঝতেছে না। আরে কী হলো স্পিডটা কিন্তু কন্ট্রোল করা কিন্তু মেলা ঝামেলা। মানে ওর গতির স্পিড হচ্ছে 4.4 mm। এবার তো তোকে ধরেছি। লাগে না কেন ঘাইগুলো? এই তো এবার শয়তান আমাকে মারলি? দাঁড়া, তোকে তো আজকে মারতেই হচ্ছে রে। তুই আমাকে মারছিস না। এবার হবে তোকে। এবার পিছন দিকে দেবো। এখন তাহলে শুয়ে পড়ে রয়েছি, কিন্তু আবার যদি শুয়ে থাকবে আর এদিক থেকে আমি তোকে ছুড়িয়ে মেরে ছুড়িয়ে দিয়েছি। তো আর একটা কথা, হচ্ছে এইটার ডিরেক্ট মারা যাবে। মারতে পারলাম না কেন? দাঁড়া, আপাতত এখানে তাকে ফেলে আপাতত এখানে ডিরেক্ট মেরে নিই। ডিরেক্টর মারা যাচ্ছে না, এখন মারা যাচ্ছে। এখন ক্লিক করলাম চলো না। ঠিক আছে চলো, ওটার এবারে ঝুলাই আসি। ওরে যেহেতু একবার নিচে নামাইছি, সেহেতু ও মনে হচ্ছে সাইডে যাবে। আর ওই হ্যাঙ্গারটাও মেলা দূরে। দুধ ও মনে হচ্ছে সারা পায়ে যাবে। বলছিলাম না একটুর জন্য ইয়ার। দুধ ও এক্সিটের দিকে যাচ্ছে। এইদিকে এক্সিট। না, তুই যাস না। তুই যাসবি কেন? তো যাওয়াই উচিত না। এবারে কে মারতে হবে। এই তো পাইছি এই অপশানটা। চাকরি চলে এসেছে, একটু বুকের ভিতর ঢুকিয়ে দিয়েছি। তুই পড়ে গেছিস, এবার তোকে কুপাচ্ছি। ভয় দেখিয়ে দিয়েছি। এটা অলরেডি ডেড। আর এখন আর একটা মরেছে। এটা অলরেডি এখানে মরে পড়ে রয়েছে লাশটা। মানে আপাতত এইসবকে ব্যবহার করি। যে দেখছিলেন আমার মতো একটা ক্লোন, কিন্তু আমি কিন্তু অন্য জায়গায় ছিলাম। অলরেডি কিন্তু আমি কিন্তু 50% কমপ্লিট করেছি, অর্থাৎ 2 তারিখ ইল্লাফতিক করেছি।
আর একটাকে আর একবার ঝুলাতে পারলি, দোয়াইটটা এসে নাক না গলালি পুরো ইনস্ট্যান্ট ডেড হয়ে যেত।